সালামু আলাইকুম। চট্টগ্রাম মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি, আমি সুমন মোল্লা। পাগলিটাও আজ মা হয়েছে। রাস্তায় পড়ে থাকা একজন পাগলি কিছুক্ষণ আগে সন্তান জন্ম দিয়েছেন। তো আমরা আজকে চট্টগ্রাম মেডিকেলে এসেছিলাম। আমাদের সুবর্ণচরের যে রোগীগুলো রয়েছে, বেশ কয়েকদিন যাবত এই রোগীগুলোর আমরা দেখাশোনা করতেছি। তাছাড়া উরিচ্চরে একজন রোগী আছে, সন্দ্বীপের 2জন রোগী আছে। এই রোগীগুলোর সাথে আমরা আজকে দেখা করব। আমরা নামাজের কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেলে আসার পরে আমি, করিম ভাই, শাকিল, আমরা পরিকল্পনা করতে থাকি যে রোগীগুলোকে নিয়ে কেমনে কি করা যায়। যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন, আমরা ইমার্জেন্সি গেটে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। হঠাৎ করে দেখি একটা বাংলাদেশ পুলিশের অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। ওখানে একজন সার্জন নামে আসলেন, তার নাম হচ্ছেন জাহিদ। সাথে একজন ট্রাফিক আছেন, ওনার নাম হচ্ছে মামুন। ওনার নামে এসে সার্জন আমাদেরকে বললো, ভাই একটু হেল্প করেন। সাথে সাথে গিয়ে দেখি অ্যাম্বুলেন্সের ভিতরে একজন পাগলি শুয়ে আছে, অচেতন অবস্থা। তার 2 পায়ের মাঝখানে ছোট্ট একটি বাচ্চা জন্ম দিয়েছেন। বাচ্চাটি পুরোপুরি ডেলিভারি হলো, তার যে মানে বিভিন্ন রকম আদার্স নাট আর এগুলো কিন্তু কাটা হয়নি। কোন রকম মুখটা বাইর করে রেখে একটা ওড়না দিয়ে ঘুরে আসছেন। বিষয়টা খুব হৃদয় বিদারক, আসলে ইমোশনালি হয়ে যাচ্ছি। তাৎক্ষণিক মানে স্থির হয়ে গেলাম আমরা, আমি, করিম ভাই, শাকিল, পুলিশ সার্জন সহ আমরা স্টেশন নামিয়ে প্রাথমিকভাবে মেডিকেলের জরুরি বিভাগে যা যা করা লাগে করে আমরা 6 তলায় গাইনি ওয়ার্ডে নিয়ে যাই। এখন বাচ্চার মা মোটামুটি থাকলো, বাচ্চাটি ইয়াতে এনআইসিইউতে নেওয়া হয়েছে। তো আমরা আমাদের প্রাথমিক যে কার্যক্রমগুলো ছিল, আমরা যেহেতু উনি বস্ত্রহীন, ওনাকে বস্ত্র টস্ত্র কিনে দেওয়া এবং মেডিসিনগুলা আমরা অনেক চেষ্টা করেছি। যেহেতু পুলিশ উনি বলতেছেন উনি নিজে দায়িত্ব নিচ্ছেন, তারপরে আমাদের পক্ষ থেকে আমরা যেগুলো কাপড় চোপড় বাচ্চা এবং বাচ্চার মা দুটির জন্য কিন্তু বস্ত্রহীন, তাদেরকে কিনে দেওয়া এবং এই মেডিসিনে আমরা আবার এখন যাব গিয়ে আমরা রোগী এবং বাচ্চার কি অবস্থা পর্যবেক্ষণ করব। তো আজকে আমার সাথে রয়েছেন আব্দুল করে, তিনি আজকে আমরা তো আসছিলাম সুবর্ণচর রোগী দেখার জন্য। আমরা এই রোগীর সাথে কেমনে জড়াই গেলাম বা আমরা রোগীর আসল বিষয় বা এদের জন্য এই যে আজকে যে ঘটনাটা ঘটছে, পাগলিটা মা হয়েছে, বাবা নেই, এই নিয়ে আপনি সংক্ষেপে যদি আমার কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হলো যে আজকে আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক সপ্তাহে একবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে যেসব রোগীগুলো আসে এবং গতকালকে সন্দ্বীপ থেকেও যেসব রোগীগুলো আসছে, এইসব রোগীগুলোকে দেখা এবং ওইসব রোগীগুলোকে দেখা, তাদের পাশে দাঁড়ানোর সেই ব্যবস্থা করে দেওয়া, তাদের সব কিছু ঠিক পাচ্ছে কিনা মেডিকেলে, এই তৎপরতাটা দেখা আমাদের। কিন্তু দুর্ভাগ্য বলবো না ভাগ্য বলবো জানি না, ভাগ্যবশত আমরা মেডিকেলের সামনে আসি, প্রথমে কোন রোগী দেখবে এবং কাকে দেখবো, কোন দিক দিয়ে শুরু করবো, যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজ, এই জন্য আমরা প্রথমে যখন শুরু করে, কিন্তু হঠাৎ আমাদের সামনে বাংলাদেশ পুলিশের একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। কিন্তু তাৎক্ষণিক আমি ওইদিকে তাকালে আমাকে সাব ইন্সপেক্টর জাভেদ, সম্ভবত উনি ডবল মরি জোনের জাহিদ, উনি আমাকে ডাক দেয়। তখন আমি প্রথমে যদিও ভালো করে খেয়াল করিনি, পরে দেখি যে অবস্থা, তাৎক্ষণিক আমি দৌড়াই উঠি, অ্যাম্বুলেন্সে উঠি, স্টেশন নিয়ে তাড়াহুড়া করে নামিয়ে ওনাদেরকে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট দিন অবস্থা, যেহেতু বাচ্চাটা পুরোপুরি ডেলিভারি হয়নি, এখনও প্রক্রিয়াধীন, তারপরে ডেলিভারি হওয়ার পরে এবং বাচ্চার জন্য প্রাথমিকভাবে আমরা এগুলা প্রথম থেকে যেভাবে করে আসি, প্রাথমিকভাবে ওনার বস্ত্র দেওয়ার দেখে, যেহেতু একজন রাস্তার পাগল, তার শরীরে বস্ত্র ছিল না, এবং ওই কেনাকাটা কাপড় টাপড় কিনে এবং বাচ্চার জন্য কাপড় টাপড় কিনে আপাতত ওনাদেরকে রেখে আসছি। আমরা কিছুক্ষণ পরে আবারও যাবো ইনশাল্লাহ, যদি যেহেতু এটা আমরা ওখানে দাঁড়াইতে চাইছিলাম ওনাদের বাচ্চাদের পাশে, যেহেতু এটা পুলিশ কেস, ওই ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত কি করবে এটা জানা নেই। তবে আমরা ওনাদের সাথে যোগাযোগ করার পরে যদি এটার কেউ যদি নিতে না চায়, তাহলে আমাদের মাধ্যমে আমরা এটার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ধন্যবাদ আব্দুল করিম ভাইকে, উনি যে মানবিকতা দেখাচ্ছেন বা দেখিয়েছেন, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। তবে আমি পরবর্তী আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, পাগলিটা যে মা হলো, এর বাবা কারা, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী কথা বলবো। এখন আমাদের যেহেতু জুমার নামাজ শেষ হয়েছে, সময় কম, আমরা এখন আমাদের অনেকগুলো রোগী আছে, এগুলো দেখতে যাব। ভালো থাকবেন সবাই। আর আমাদের ভিডিওগুলোকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।